আসুন জেনে নেই কীটনাশকের বোতলের গায়ে চিহ্ন দেখে আমরা কিভাবে বুঝবো যে এই কীটনাশকটা স্প্রে করলে কতদিন পরে খাওয়া যাবে। আচ্ছা, আমরা যে প্রতিনিয়তই আমাদের ফসলকে কীটনাশক স্প্রে করে বিষাক্ত করে বাজারে বিক্রি করতেছি, জেনে হোক বা না জেনে হোক আমরা মানুষের খাবার প্লেটে সরাসরি বিষ তুলে দিচ্ছি। এই মানুষের খাবার প্লেটে বিষ তুলে দেওয়ার অধিকার কি আমাদের আছে? যদিও এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, তারপরও এই বিষয়টা নিয়ে অনেক কম কথা হয়। আমরা আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতেই চাই না। একটি ভয়ঙ্কর তথ্য দেই, আমাদের বাজারে যে বর্তমান সবজি পাওয়া যায় তার 70% সবজি হচ্ছে বিষাক্ত। এর থেকে ভয়ঙ্কর সংবাদ আর কি হতে পারে আমাদের জন্য? আমরা প্রতিনিয়তই বিষ খেয়ে খেয়ে আমাদের শরীরকে বিষাক্ত করে ফেলতেছি। এর জন্যই তো মানুষ প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা মনে করি যে আমাদের কৃষকের কষ্টার্জিত অর্থ হচ্ছে 100% হালাল, কিন্তু এই কথাটা এখন আমার আর মনে হয় না। কারণ আমরা যেভাবে মানুষকে বিষ খাওয়াচ্ছি তাতে এই টাকা হালাল হওয়ার কথা না। একজন কৃষক হিসাবে আমাদের সকলেরই উচিত কোন কীটনাশক স্প্রে করার পর কতদিন পরে খাওয়া যাবে তা জানার। অনেক কৃষক আছেন, যারা বয়স্ক কৃষক আছেন তারা হয়তো জানবেন না, কিন্তু বাংলাদেশে এখন অনেক তরুণ প্রজন্ম কৃষিতে এসেছেন, তাদের তাদের অবশ্যই জানতে হবে কোন কীটনাশক দেওয়ার পরে কতদিন পরে খাওয়া যাবে। তাদের অন্ততপক্ষে এইরকম যত্রতন্ত্র স্প্রে করা থেকে বিরত থাকতে হবে। শুধু টাকা ইনকামের কথাই চিন্তা করলেই হবে না, কারণ আপনার স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে। আসুন জেনে নেই কীটনাশকের বোতলের গায়ে চিহ্ন দেখে আমরা কিভাবে বুঝবো যে এই কীটনাশকটা স্প্রে করলে কতদিন পরে খাওয়া যাবে। এখন থেকে আপনারা যখন কীটনাশক কিনতে যাবেন, আপনারা বোতলের গায়ে এই চিহ্নগুলো দেখে কিনবেন। দেখেন, এই 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 চিহ্ন ডায়মন্ডের মতো চিহ্ন, চারকোনা ডায়মন্ডের মতো চিহ্ন দেখে কিনবেন। এই চিহ্নের মধ্যে যদি সবুজ কালার থাকে তাহলে এটা 7 দিন স্প্রে করার 7 দিন পরে খাওয়া যাবে। আর যদি এখানে হলুদ কালার থাকে তাহলে আপনারা 14 দিন পরে খাওয়া যাবে, বুঝে নেবেন। যে এখানে যদি নীল কালার থাকে তাহলে এটা 21 দিন পরে খাওয়া যাবে। আর সব থেকে ভয়ঙ্কর যদি লাল কালার থাকে তাহলে এটা 30 থেকে 35 দিন পরে খাওয়া যাবে। আপনারা যারা সবজি চাষ করেন তারা বিশেষ করে চেষ্টা করবেন এখানে সবুজ কালার দেখে কিনতে, কারণ সবুজ কালারটা 7 দিন পরে খাওয়া যায়। কিছু কিছু সবজি আছে যেটা খুব দ্রুত হারভেস্ট করতে হয়, যেমন শসা আছে, করলা আছে। এগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই জৈব বালাইনাশকের দিকে যাবেন, কারণ জৈব বালাইনাশকের কিছু ওষুধ আছে যেগুলো আপনারা স্প্রে করার 3 থেকে 4 দিন পরে খাওয়া যায়। তো এই জৈব বালাইনাশকগুলো আসলে আমরা খুঁজে পাই না। আসলে কথা হচ্ছে আমরা খুঁজি না তাই পাই না। আচ্ছা, ফল ছিদ্রকারী পোকার জন্য সব থেকে বেশি স্প্রে করতে হয় আমাদেরকে, যেমন বেগুনের ফল ছিদ্রকারী বা লাউয়ের ফল ছিদ্রকারী, শসার ফল ছিদ্রকারী, এইগুলো পোকার জন্য সব থেকে বেশি আমাদের মাছি পোকার জন্য বেশি স্প্রে করতে হয়। একদিন পরে পরে স্প্রে করে, অনেকে আবার আছে প্রতিদিনে স্প্রে করে। অথচ ইয়েলো স্টিকি ট্র্যাপ অথবা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলেই কিন্তু আমরা এই পোকাটাকে অনেকাংশে দমন করতে পারি। তাহলে আমরা যদি ইয়েলো স্টিকি ট্র্যাপ এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের প্রতিদিন স্প্রে করতে হয় না। হয়তো 4-5 দিন গ্যাপ দিলেও বা 7-8 দিন গ্যাপ দিয়ে স্প্রে করা যায়, কোনো সমস্যা হয় না। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এগুলো আসলে আমরা কোথা থেকে শিখবো। এটা তো আসলে একটা শিকার বিষয়। তো আপনাদেরকে বলবো, আপনাদের বাংলাদেশে প্রতিটা উপজেলায় কৃষি অফিস এবং গ্যাপের পার্টনার প্রোগ্রামে প্রতি মাসে ট্রেনিং করানো হয়। আপনারা ওখানে যোগাযোগ করলে ট্রেনিং করতে পারবেন, অথবা আপনাদের ওয়ার্ডে যে উপজেলা কৃষি উপসহকারী আছেন, একজন করে থাকেন, প্রতি 3টে ওয়ার্ড মিলে একজন করে থাকেন, তাদের সাথে যোগাযোগ করলেও তারা আপনাদেরকে শিখাই দিবে। তো আগে এক সময় মনে হইতো যে ক্যান্সার মনে হয় যে গরিবের রোগ। আসলে এখন পরিসংখ্যানে এবং মেডিকেলে আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন যে বেশিরভাগ ক্যান্সার রোগী হচ্ছে কৃষক। কারণ কি? কারণ হচ্ছে এই যে কীটনাশকের আমরা যে ব্যবহারটা জানি না, যত্রতত্র কীটনাশক ব্যবহার করি, কোন সময় কোন কীটনাশক স্প্রে করার কতদিন পরে খাওয়া যাবে। আসলে শুধু যে আপনারা এটা বিক্রি করেন তা না, কিন্তু আপনারা কিন্তু এটা নিজেও খান। এর জন্যই নিজেকে সুস্থ রাখা এবং মানুষকে সুস্থ রাখতেই আমাদের আসলে এগুলো শিখতে হবে। আল্লাহ হাফেজ।